সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমরা এসেছি নিট কেয়ার মেডিকেল কোচিং সেন্টারে, নলপুরের একটি কোচিং সেন্টার এটি। তো এর আগে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে এই কোচিং সেন্টারে কেমন পড়াশোনা হয় বা কিভাবে সিলেবাস এগিয়ে নিয়ে যাওয়া হয়, বা ওখানে কোন টাইমে গেলে আমরা পুরোপুরিভাবে নিজেদের সিলেবাসটা কভার করতে পারবো। তো সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা চলে এসেছি নিট কেয়ার মেডিকেল কোচিং সেন্টারে। তো এবারে আমরা সেখানে পেয়ে গেছি আমাদের দুজন অভিজ্ঞ ফ্যাকাল্টিকে। তো এখানে আছেন আমাদের মোহাম্মদ নাজির স্যার আছে এবং মিজানুর স্যার আছে। মোহাম্মদ নাজির স্যার কেমিস্ট্রি পড়ায় এবং মিজানুর স্যার বায়োলজি পড়ায়। তো তাদের মুখ থেকেই শুনে নেবো যে এখানে নিট কেয়ার মেডিকেল কোচিং সেন্টারে কতটা মানে অন্যান্য কোচিং এর থেকে তারা কিভাবে আলাদা, তাদেরকে এখানে কিভাবে কোচিং এর সিলেবাস গুলোকে টেনে নিয়ে যাওয়া হয়, কোন সময় থেকে তাদের সেশন চালু হয়, এগুলো আমরা একের পর এক আলোচনা চলবে আজকে। চলো তাহলে জেনে নেওয়া যাক তাদের মুখ থেকে। ঠিক আছে, আমরা প্রথম মোহাম্মদ নাহিদ স্যার থেকে কিছু জেনে নেবো যে স্যার এখানে মানে যদি অন্য কোনো স্টুডেন্ট আসতে চায় তো তাদের জন্য এই কোচিংটা অন্য কোচিং এর তুলনায় কি করে আলাদা, সেটা আমরা একটু জানতে চাইছি। আপনাকে অনেকে আমার সাবস্ক্রাইবার যারা তারা জানতে চেয়েছে, সেই কারণে আপনাকে আমি জিজ্ঞেস করছি, একটু বলবেন। হ্যাঁ, না খুবই ভালো কোশ্চেন করেছে। এবং এটা তো আমাদের মানে 3 নম্বর বছর চলছে, তো অলরেডি আমরা যে আগের দুটো ব্যাচ আমরা যে পার করে এসেছি, তো সামনের সেশনের রেজাল্টটা কিছুদিন পর বেরোবে। তো মোটামুটি আমাদের কাছে ছেলে মেয়ে মিলে মোটামুটি 20 জন আমাদের ছোট ছোট ব্যাচ থাকে। তার মধ্যে আশা করছি যে 5 জন স্টুডেন্ট এবারে আশা করছি ইউএস পেয়ে যাবে, ভালো তার রেজাল্টটা করবে। তো এই সামনে যে কথা আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে এই সেশনের জন্য, তো অলরেডি আমরা সেশন চালু করে দিয়েছি। আমি যদি আমার কেমিস্ট্রির কথা বলি, তাহলে অলরেডি আমি ছাড়া অনেক স্যার আছেন, তো তারা পড়াচ্ছেন। তো অলরেডি 3টে চ্যাপ্টার হয়ে গেছে, একটা চলছে লাস্টের দিকে, অলরেডি দুটো কমপ্লিট হয়ে গেছে। তো অলরেডি একটা ব্যাচ চালু হয়ে গেছে, এরপর সামনে ঈদ আছে, তারপর একটা ব্যাচ আসবে, রেজাল্টের পরে তো রিপিটার কিছু বাচ্চা আসবে। তো তাদের জন্য আমরা যেটা বলবো যে আমাদের যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে সেগুলো ব্যাকলগ পার্টে চলে যাবে, যেগুলো নতুন যারা স্টুডেন্ট আসবে। আর উইকেন্ডে কিছু আমাদের রিভিশন ক্লাস দেওয়া হয় বা ব্যাকলগে কিছু আমাদের ক্লাস রাখা হয়েছে, তো সেই ক্লাসে তাদেরকে কভার আপ করে দেওয়া হবে। এবং যে সমস্ত টেস্ট গুলো অলরেডি আমরা নিয়ে নিয়েছি, সেই সমস্ত টেস্ট পেপার আমরা সেই বাচ্চাদেরকে আলাদা করে দিয়ে দেবো। এবং ডিপিপি অলরেডি আমরা প্রতি টেস্টের পর বাইরে স্যার আছে বলবেন কেমিস্ট্রি ফিজিক্স প্রতি চ্যাপ্টার আমরা ডিপি প্রোভাইড করে থাকি। সেই সমস্ত ডিপিপি গুলো যারা পরে স্টুডেন্টরা যারা আসবে তাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো সেই বিষয়ে কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের সিস্টেমটা সেভাবে বানানো হয়েছে যে পরে যারা আসবে তাদের ব্যাকলগ গুলো কমপ্লিটলি যে টিচাররা আমাদের আছেন তারা করিয়ে দেবেন। প্লাস আমাদের মোটামুটি ভাবে যে আছে বা এর আগে যে বছর আমরা করেছি, যে মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পুরো সিলেবাস আমরা কমপ্লিট করে দেবো। কেমিস্ট্রিতে তাই বলছি, স্যাররাও বাইরে করে দিয়েছিলেন একবার। তো এরপরে আমরা রিভিশন ক্লাস চালু করবো। তো এর মধ্যে যে সমস্ত টপিক গুলো যে বাচ্চাদের ছেড়ে যাবে বা এর মধ্যে যে সমস্ত টপিক গুলো বাচ্চাদের আরো মানে বুঝতে পারবে না, সেগুলোর উপর আমরা রিভিশন ক্লাস দেবো। ঠিক আছে স্যার, আমি আরেকটা কোশ্চেন আপনাকে করবো, যেটা যে কোনো বাচ্চা ধরুন সিজনের মিডিলে যদি কেউ আসতে চায়, তো তার জন্য কি আলাদা কোনো ফেসিলিটি থাকছে? সিজনের মিডলে যদি কেউ আসে, ওটাই বললাম যে 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 সেই টাইমে যে সমস্ত ব্যাকলগ চ্যাপ্টার গুলো চলবে, তো তার সাথে সাথে স্টুডেন্টদের করিয়ে দেওয়া হবে। ইন দা এন্ড অফ দিস ডিসেম্বর, যখন জানুয়ারিতে আমরা আবার রিভিশন ক্লাস চালু করবো, তো সেগুলো আবার তো কভার আপ হয়ে যাবে। তো এখানে কি আপনাদের মানে পার্ট টেস্ট বা মক টেস্ট এগুলো শুরু হয়ে গেছে, নাকি কোনো একটা নির্দিষ্ট টাইম পরে সেটা শুরু করা হবে? না স্যার, অলরেডি আমরা পার্ট টেস্ট চালু করে দিয়েছি, আমাদের দুটো পার্ট টেস্ট অলরেডি হয়ে গেছে সাবজেক্ট ওয়াইজ। এরপর আমরা ঈদের পর আমরা 7-20 পার্ট টেস্ট চালু করে দেবো। আর মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আমরা মক টেস্টটা চালু করবো। তো আমাদের যে পার্ট টেস্ট গুলো নেওয়া হয় সেগুলো 7-20, আর যে ছোট ছোট টেস্ট গুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে 35টা করে কোশ্চেন থাকে, অনেকটি চ্যাপ্টার ওয়াইজ। তো অনেকে আমার কাছে এরকম আরো স্টুডেন্ট ছিল যারা জানতে চাইছে এটা কি শুধু আবাসিক না অনাবাসিক স্টুডেন্টও আসতে পারে, নাকি শুধু আবাসিকটাই আপনারা রাখছেন? স্যার আমরা অ্যাকচুয়ালি প্রথম যে 2 বছর চালিয়েছিলাম তো আবাসিক হিসাবে, তবে এবছর আমরা নতুন একটা পরিকল্পনা নিয়েছি, আমাদের অনাবাসিক স্টুডেন্ট যাতায়াত করতে পারে, নন রেসিডেন্সিয়াল যারা যাতায়াত করবে এখানে আসবে ক্লাস করবে চলে যাবে, এরকম ব্যবস্থা আমরা রাখছি। এবং সেপারেট ক্যাম্পাস, যেহেতু বয়েজ গার্লস আলাদা, তো যারা গার্লসে আসবে তারা গার্লসে ক্লাস করবে, যারা বয়েজ আসবে তারা বয়েজ ক্লাস করে চলে যাবে। ধন্যবাদ স্যার। এবারে আমরা চলে যাবো মিজানুর স্যারের কাছে, যিনি এখানে বায়োলজি ফ্যাকাল্টি এবং বায়োলজির এইচওডি। তার মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনে নেবো। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটাই যে নিট কেয়ার নামটা শুনলে অনেকটা চলে আসে যে নিট, শুধু কি এখানে নিটই পড়ানো হয় নাকি আরো অনেক কিছু? যেন আমাকে অনেকে সব জায়গায় জিজ্ঞেস করছে কি নিট কেয়ার মানে শুধু নিটের কোচিং, তো এটা কি সত্য যে এখানে শুধু নিটেরই কোচিং দেওয়া হয়? আপনি একটা খুবই ভালো কোশ্চেন করবেন। দেখুন, এখানে নিট কেয়ার আমাদের নিট কেয়ার বাই এডুক্রেজ, মানে এটা এডুক্রেজ ইনস্টিটিউটের আন্ডারে পড়ে। নিট কেয়ার হচ্ছে আমাদের একটা ইনস্টিটিউট, মানে এটা নিটের ডিপার্টমেন্ট।
এর আলাদা আরেকটা আমাদের ডিপার্টমেন্ট অলরেডি, মানে আলাদা ডিপার্টমেন্ট বলতে ইঞ্জিনিয়ারিং পার্ট, যেখানে ম্যাথ ইনক্লুডেড আছে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট আলাদা করে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য দেওয়া হয়। যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবে তাদের জন্য আলাদা করে ক্লাস করানো হয়। আমাদের এখানে খুবই একজন অভিজ্ঞ টিচার কুতুব স্যার বলে আছেন, খুবই ম্যাথের একজন বিজ্ঞ টিচার। উনি আমাদের এখানে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা দেখছেন এবং ম্যাথের ফ্যাকাল্টি হিসেবেও আছেন। কেউ যদি নিট ছাড়াও অন্য ক্লাসের জন্য আসতে চাই, মানে ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স দেবে বলে আসতে চাই, আসতে পারে। আমাদের কাছে অভিজ্ঞ টিচারও রয়েছে এবং আমাদের ভবিষ্যতে আরো এটা ব্রড ভাবে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমরা চেষ্টায় আছি। আচ্ছা, তো এখানে কি 11-12 এর কোনো পরিষেবা আপনারা রাখছেন নাকি শুধু নিট আর জেইর জন্য রেখেছেন? অবশ্যই আমাদের এবছর থেকেই 11 এর স্টুডেন্টরা রয়েছে, যেখানে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ উভয়ই পড়ানো হচ্ছে। আর এটা মানে পুরোপুরি আপনাদের কি পুরোপুরি সেপারেট ক্যাম্পাস, তাই তো? এখানে গার্লস বয়েজ পুরোপুরি আলাদাভাবে রাখা হয়, আলাদাভাবে ক্লাস দেওয়া হয়। যেটা কিন্তু একটা জিনিস খুব ভালো এই কোচিং এ এটাই যে অন্যান্য কোচিং এ কিন্তু এটা আমি যেটা দেখেছি, অনেক জায়গায় গেছি আমি যেটাতে, তো সেখানে একসাথে বসে ক্লাস হচ্ছে, তো অনেকের মা বাবা আমার মনে চিন্তা থেকেই যায় আমার ছেলে মেয়েটাকে রেখে আসলাম, সেটা তারা কেমন ভাবে ক্লাস করছে। এখনকার যুগটা এরকম জায়গায় চলে এসেছে, তো এই জায়গাটায় খুব আমার খুব মানে আমি এসে খুব আপ্লুত এই জায়গাটায় যে নিট কেয়ারের মতো জায়গায় এরকম আবাসিক ভাবে আলাদাভাবে আবাসিক কোচিং অথচ আলাদাভাবে দেওয়া হচ্ছে, এটা শুনে আমি খুব সন্তুষ্ট। বয়েজ এবং গার্লস ক্যাম্পাস 1 কিলোমিটারের আলাদা আলাদা ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। তো স্যার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি করব, কেউ যদি এখানে আসতে চায় তো তার জন্য কি কোনো মানে ধরুন কোন নিডি ফ্যামিলি যদি আসতে চায় তার জন্য কি কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়া হবে নাকি যে সবার ক্ষেত্রে যেটা সবার তার ক্ষেত্রে সেটাই থাকে? আমাদের স্কলারশিপ টেস্ট রয়েছে, যদি খুবই নিডি বাচ্চা থাকে আমাদের স্কলারশিপ টেস্টে যদি 100% সে মার্কস পায় তাহলে তাদের আমাদের ফ্রিতে পড়াবো। আর যদি আমরা সেটা আমাদের নিজেরা আমরা একটা ইভালুয়েট করে দিই, যে পরীক্ষা নিয়ে দেখি যে সে কিসের তার মেরিটের বেসিসে আমরা তাকে স্কলারশিপ প্রোভাইড করে থাকি। স্যার আপনাদের এখানে যে এটা আবাসিক কোচিংটা আছে, তো অন্যান্য কোচিং এর থেকে তো অনেকটাই আলাদা, আমি আপনাদের কথা শুনে যতটা বুঝতে পারলাম। কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আপনাদের কি এখানে, আমি শুনেছিলাম যেটা জানি না এটা রিউমার কিনা, এখানে কি আপনাদের সত্যি এখানে মেডিকেল ফ্যাকাল্টিরা পড়ায় নাকি এমনি কোনো বাইরের টিচার শুধু যারা বিএসসি করানো এমএসসি করানো তারা পড়ায়? এখানে শুনেছি যে এই ক্ষেত্রে আলাদা অনেক স্টুডেন্ট আমাকে বলে যে শুনেছি নাকি ওখানে মেডিকেল ফ্যাকাল্টি অনেকে পড়ায়, তো এটা কি স্যার রিউমার নাকি এমনি আসলে এখানে পড়ানো হয়? না, এখানে নাদি স্যার নিজেই এমবিবিএস স্টুডেন্ট, আরো অলরেডি 6টা এমবিবিএস মেডিকেল স্টুডেন্ট রয়েছে আমার সাথে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি পড়ায়। তো এটা কোনো আমাদের রিমান্ড সাথে এমডি করা আমাদের চিত্তরঞ্জন হসপিটালে এমডি থার্ড ইয়ারে দাদা ডক্টর তৌসিফ, উনি আমাদের সাথে যুক্ত আছে। তো এটা কোনো রিমান্ড নয়, স্টুডেন্টদের কাছে খবর নিলে আপনি বুঝতে পারবেন যে রেগুলার আমাদের মেডিকেল ফ্যাকাল্টিটা আমাদের এখানে কোচিং দিয়ে যাচ্ছে। মানে এখান থেকে এই কথাটাই আমরা মূল মন্ত্রে আসতে পারি, স্বর্ণের মূল্য জহুরির কাজে। কথাটা এখানে নিট কেয়ার এটা সত্যি করে দেখাচ্ছে যে যে যেই ফিল্ডে আছে সে সেই ফিল্ডটাই ভালো করে বুঝবে। একজন রাজমিস্ত্রি কিন্তু সেলাই মেশিনের কদর কি বুঝবে না, এবং অন্য কিছু এটা দেখতে গেলে যে এটাই নিট কেয়ার সব থেকে আলাদা, এটাই আমরা প্রকাশ পাচ্ছি স্যারদের কথা শুনে। অবশ্যই আমরা চেষ্টা করব, অনেকে বলেছিল যে স্টুডেন্টদের সাথে একটু কথা বললে ভালো হয়, তো তাদের এখন কিছু ক্লাস চলার কারণে আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা তার সাথে কথা বলে আপনাদের দেখাবো। ধন্যবাদ নাই স্যার আপনাকেও, মিজান স্যার আপনাকেও।